পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর ঘরের প্রদীপ, ঘণ্টা, জ্বলন্ত প্রদীপ প্রতিদিন ধুয়ে ফেললে কি হয়। আপনারা মন দিয়ে শুনুন, না হলে সব ধ্বংস হয়ে যাবে। জীবনে যতই অসুবিধা আসুক না কেন, একটি জিনিস কখনো ভুলো না, পূজার মন্দিরে রাখা ঘণ্টা, দেবদেবীর মূর্তি এবং জ্বলন্ত প্রদীপের সাথে কিছু ভুল যদি করা হয়, তার ফলে ভাগ্যের চাকা বিপরীত দিকে চলতে শুরু করে। এমন দুর্ভাগ্য আসে যে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। ঘরে সমৃদ্ধি থেমে যায়, ঘুম হারিয়ে যায় এবং দারিদ্র্য এমনভাবে আঁকড়ে ধরে যে কেউ চাইলেও তার থেকে রেহাই পায় না। আপনারা অজান্তে এই ভুল করছেন না তো? এই কারণেই টাকা কাছে আসে কিন্তু হাতে থাকে না, ঘরে অশান্তি ঢুকে পড়ে, আর সাফল্যের কথা তো ভাবাটাই বৃথা। সাফল্য দূর থেকে হাত নেড়ে চলে যায়। আমরা অনেক সময় জেনে বা না জেনে এমন কিছু করি যার ফলে আমাদের ভাগ্যের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শুনে এসেছি যে পূজা হলো আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করেন, তাদের চরণে মাথা নত করেন। আমরা যে এত পূজা করি সবসময়, কিন্তু তার ফল আমরা পাই না। এর পিছনের কারণ হলো ছোট্ট ছোট্ট ভুল, যেগুলো কিন্তু আমরা আমাদের অজান্তেই করে ফেলি। যদি আমরা প্রকৃত ফল পেতে চাই, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে এড়িয়ে চলতেই হবে। আজকের আলোচনার বিষয়বস্তুই হলো এটা। আমরা প্রত্যেকেই ঠাকুর ঘরে প্রদীপ ব্যবহার করি। কেউ পিতলের, আবার কেউ মাটির প্রদীপ ব্যবহার করেন। যারা মাটির প্রদীপ ব্যবহার করেন তাদের জন্য বলি, এই মাটির প্রদীপটি শুধু একটি ছোট্ট বস্তু নয়, এটি শুভতা, বিনয় ও পবিত্রতার এক চিহ্ন। যে কোনো উৎসবে মাটির প্রদীপ সবসময় একটি বিশেষ স্থান রাখে। একবার মাটির প্রদীপ মন্দিরে ব্যবহার করবার পর সেই প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। প্রতিবার নতুন মাটির প্রদীপ ব্যবহার করাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, এভাবে করলে বাস্তুদোষ দূর হয়, কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না। এবার আসা যাক পিতলের প্রদীপ প্রসঙ্গে। প্রদীপ শুধু আলোই দেয় না, এটা আপনার ঘরে শান্তি ও শুভ শক্তির দরজা খুলে দেয়। তাই ধাতব প্রদীপের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতিদিন এই প্রদীপ ধুয়ে নিন এবং বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন। গঙ্গা জল প্রদীপকে পবিত্র করে। প্রদীপ যখন পবিত্র হয় তখন ঘরের চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। প্রদীপ অনেকে সপ্তাহে একবার বা দুইবার পরিষ্কার করেন, কিন্তু তা না করে এটা রোজ পরিষ্কার করবার অভ্যাস করুন। এবার জানা যাক মন্দিরের বা ঠাকুর ঘরের আরেকটি অপরিহার্য জিনিসের সম্বন্ধে। সেটা হলো ঘণ্টা। পিতলের ঘণ্টার শব্দে এমন এক কম্পন আছে যা পরিবেশ থেকে নেতিবাচক বা নেগেটিভ এনার্জি সহজেই দূর করে দেয়। তার পরিবর্তে আসে শান্তি, আনন্দ। ঘণ্টা কখনো দক্ষিণ দিকে রাখা উচিত নয়, এটা অশুভ বলে মনে করা হয়। ঘণ্টা সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন। সারাদিনে কতবার ঘণ্টা বাজাবেন?
ঠাকুরকে ভোগ দেওয়ার সময় ঘণ্টা 5 বার বাজান। এতে বলা হয় যে ভগবান দ্রুত ভোগ গ্রহণ করেন। পূজার সময় ঘণ্টা একটানা বা জোরে বাজাবেন না, মাত্র 3 বার বাজানোই ভালো। তা শাস্ত্রসম্মত ও শুভ। ঘণ্টা বাজানোর শুভ সময় হলো সকালের পূজা। শাস্ত্রমতে সন্ধ্যাকালীন পূজায় ঘণ্টা বাজানো উচিত নয়, কারণ সন্ধ্যা হলো শান্ত ধ্যান ও আরতির সময়। শাস্ত্রে এটা অশুভ বলে উল্লেখ রয়েছে। পূজা করার সময় আপনার মুখ সবসময় পূর্ব দিকে থাকা উচিত, কারণ পূর্ব দিক থেকে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে। তাই পূর্ব দিকে মুখ করে পূজা করা অত্যন্ত শুভ। কখনো শোয়ার ঘরে ঠাকুরের মন্দির রাখবেন না। যদি উপায় না থাকে তাহলে মন্দিরটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দেবেন। এটা করার ফলে আপনার ঘরে শান্তি বজায় থাকে। পূজাঘর থেকে ছেঁড়া ছবি বা ভাঙা মূর্তি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। প্রতিদিন ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ময়লা নেতিবাচক শক্তি নিয়ে আসে। ঈশ্বর যখন জেগে থাকেন তখন প্রদীপ জ্বালাবেন। ঘরের সিঁড়ির কাছে পূজার ঘর বানাবেন না, কারণ সিঁড়ির ঘরের কাছে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে। সেখানে একাগ্র মনে পূজা করা যায় না। ঠাকুরের আসন আপনাদের আসনের চেয়ে উঁচুতে থাকতে হবে। পূজা করবার সময় একটা আসন পেতে বসুন। এটা আপনার মনকে স্থির, শান্ত ও মনোযোগী রাখে। ঠাকুর ঘরে কখনো শুকনো ও পচা ফুল রাখবেন না। পূজায় শুকনো ফুল অশুভ বলে মনে করা হয়। এই শুকনো ফুল ঘরে নেতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে। তাই সবসময় তাজা ফুল দিয়ে পুজো করবার চেষ্টা করবেন। কখনো কালো পোশাক পরে পূজা করবেন না। ঠাকুর ঘরে প্রদীপ অতি অবশ্যই রাখবেন। পূজার সময় কখনো ভাঙা প্রদীপ ঠাকুর ঘরে রাখবেন না বা জ্বালাবেন না। প্রদীপ জ্বালিয়ে যদি আমরা আমাদের মনের কথা বলি, সেটা কিন্তু সার্থক হয়। কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় পূজা করব না, এটা ঠাকুর বলেছেন। এবং আমরা সৎসঙ্গীরা বারবার বলি যে কোনো কিছু পাওয়ার আশায় আমরা ঠাকুরকে যেন পুজো না করি। ঠাকুরের বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক ঠাকুরের অজানা তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।